হ্যালো গাইস, আমি মেহেদি হাসান। তো আমরা আজকে 2D মোশন গ্রাফিক্স করব একটি। তো এর জন্য আমার ইলাস্ট্রেটর থেকে কিছু ফাইল কাটা আছে, এক্সপোর্ট করা আছে, পিএনজি, সেগুলো আমি ইম্পোর্ট করব, যেগুলো আমাদের দরকার। এখানে একটা ম্যাপ আছে, ম্যাপটা আমরা ইম্পোর্ট করলাম। আবার গেলাম, আমরা দেখব যে এখানে এসইও আছে। এখানে আমি এই যে একটি বয়, একটি গার্ল, একটি কিবোর্ড, আর এই মেইন কম্পোজিশনটা কীরকম হবে তার একটা ইমেজ আছে, আমরা ইম্পোর্ট করব। এগুলো আসলে আমি একটি এরকম একটি ইলাস্ট্রেটর ফাইল থেকে, হ্যাঁ, একটা একটি করে সিলেক্ট করে, লেয়ার সিলেক্ট করে আমি পিএনজি এক্সপোর্ট করেছি। পিএনজি এক্সপোর্ট করেছি, এগুলো আপনারা বানাতে পারেন, আপনারা ইলাস্ট্রেটর বানাতে পারেন, আফটার ইফেক্টে বানাতে পারেন, ফটোশপে বানাতে পারেন। হ্যাঁ, তো আর এগুলো আমি ইম্পোর্ট করেছি শুধুমাত্র অংশগুলো। এগুলো অ্যানিমেশন করব আমি, যে এখানে শুধুমাত্র বয় আছে, এইখানে শুধুমাত্র কিবোর্ড আছে, গার্ল, এখানে ম্যাপ আছে। তো এগুলো আসলে আমি, আর এগুলো আমি নিজে আফটার ইফেক্ট থেকে বানাবো। এগুলো আমরা অ্যানিমেশন করব। তো ঠিক আছে, শুরু করা যাক। তো আমরা প্রথমে ফাইল সেভ করব, ফাইল সেভ অ্যাজ, আমরা লিখব যে টিউটোরিয়াল এসইও, সেভ, সেভ দিব। তো আমরা এখন কম্পোজিশন খুলবো, নিউ কম্পোজিশন, এটা নাম দিব MAIN, মেইন, COMP, মেইন কম্প। এটা হচ্ছে মেইন কম্পোজিশন। আমাদের মেইন ফাইনাল আউটপুটটা এখান থেকে যাবে। ফুল এইচডি নিয়েছি আমরা। কম্পোজিশন সেটিংটা দেখি আমরা আবার, এই যে এইচডিটিভি 1080 25 ফ্রেম, 1920x1080, ফ্রেম রেট 25, ফুল, ওকে। তো এটা হচ্ছে আমাদের কম্পোজিশন। এটা দিয়ে আমাদের ব্ল্যাক, এটা দিয়ে আমাদের আলফা। যাই হোক, এখন এখানে আমরা আমার এই এক্সট্রা ইমেজগুলো আমরা এখানে ছেড়ে দিব। সো আমরা প্রথমে কিবোর্ডটা ছেড়ে দেই, এটা অনেক বড় হয়েছে, এটাকে আমি স্কেল করব, কারণ যেহেতু আমি 300 ডিপিআই এক্সপোর্ট করেছি। আমি এখানে দিলাম, এটা ছোট করে দিলাম। এখন আমাদের বোঝার সুবিধার জন্য আমরা নিচে একটি সলিড নিয়ে নিই। এখানে রাইট বাটন ক্লিক করব, নিউ সলিড, এখানে ক্লিক করে সাদা করে দিব। আমরা সাদা একটা সলিড নিলাম, এটা নিচে দিয়ে দিলাম, এর উপর কিবোর্ড। যাই হোক, তো এখন আমরা গার্লটাকে নিয়ে ছেড়ে দিব, এটা অনেক বড়, এস দিব, স্কেল করে এটাকে ছোট করে নিয়ে আসব। আমাদের টার্গেট হচ্ছে যে এই ইমেজটার মতো করা। আসলে এটা আমরা একটা কম্পোজিশন খুলতে পারি এই ইমেজটা দিয়ে, যেহেতু এটা আমাদের টার্গেট। এটা এই যে এটা ছেড়ে দিলাম, এখানে ছেড়ে দেওয়াতে কম্পোজিশন তৈরি হয়ে গেল। এটার নাম কম্পোজিশন সেটিং, নাম দিতে পারি আমরা রেফারেন্স, FERENCE, রেফারেন্স। তাহলে এটা আমাদের মেইন কম্প, এটা আমাদের রেফারেন্স। যাই হোক, তো আমরা এখানে দেখতেছি যে এখানে মেয়েটি আছে, এখানে ছেলে আছে, আর নিচে একটি ম্যাপ এরকম। তো আমরা মেইন কম্পে চলে যাই। মেইন কম্পে এখন আমরা ছেলেটিকে আবার রাখবো, ছেড়ে দিব, এটাকে এস দিব, স্কেল করব অনেকটা এরকম। এখন আমরা আমাদের ম্যাপটা বানাবো, সেই জন্য আমরা নিউ একটা কম্পোজিশন খুলবো। আমরা যেগুলো যেগুলো অ্যাসেট বানাবো সেগুলো নতুন করে কম্পোজিশন করব, এবং সবার শেষে এই মেইন কম্পে ইম্পোর্ট করে 3D করব। তো ঠিক আছে, আমরা তাহলে নিউ কম্পোজিশন যাই, এর নাম দিলাম আমরা, এটা ফুল এইচডি করি, এই যে 1080 এইচডিবি, না এটা এইচডিবি 1080, ওকে দিলাম। মেইন কম্পোজিশন, এটার সেটিংটা কত, ঠিক আছে। আচ্ছা, এই ওয়ানটা যেটা তৈরি করলাম মাত্র, কম্পোজিশন সেটিংয়ে যাবো, এটার নাম দিব আমরা ম্যাপ, MAP, ম্যাপ, রাইট। এবার আমরা এখান থেকে এই যে ইমেজটা, ম্যাপ ইমেজ যেটা আছে সেটা নিয়ে আমরা এখানে ছেড়ে দিব, দিয়ে আমরা এটাকে স্কেল করব, স্কেল স্কেল করব যে পর্যন্ত না এটা কম্পোজিশন, এই নীল দাগগুলো চলে যায়, এই শুধুমাত্র সাদা হয়ে থাকলো।
এখন আমরা এখানে একটা ইফেক্ট দিব, ইফেক্ট কিং লিনিয়ার কালার কিং লিনিয়ার কালার কি সিলেক্ট করব, ড্রপার দিয়ে দিব, সাদা কালারটা আমার চলে গেল। একটু আমি ফেদার করে নিতে পারি। এই এখন আমার নিচে একটা লেয়ার নিব, লেয়ার নিউ সলিড, আমরা সাদা লেয়ার নিব, এটাকে নিচে দিয়ে দিব। এখন এখানে একটা ইফেক্ট দিব, গ্রেডিয়েন্ট, GRADIENT, গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্ট র্যাম্প এটা সলিডে দিয়ে দিলাম, দুইটা কালার আসলো। উপরটাতে আমরা একটু লাল নিলাম, নিচেরটাতে আমরা একটু বেগুনি কালার দিব, একটু কালচে বেগুনি। তো আমাদের একটা তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে আমাদের ম্যাপ। এখন আমরা মেইন কম্পোজ চলে যাব, যে প্রজেক্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে যে ম্যাপ এটা করলাম, কমটা করলাম, সেটা হচ্ছে এটা। তো এটা আমরা এখন ছেড়ে দিব, এটাকে আমি বয় আর গার্লের কিবোর্ডের পিছিয়ে নিয়ে গেলাম। এখন আমি এই যে টগল সুইচ দিয়ে আমি 3D করে নিলাম এই লেয়ারটা। এটাকে একটু স্কেল করতে পারি। এখন এই যে রোটেশন টুলটা ধরবো, ধরে এই যে এটা এক্স অক্ষ, এটা জেড অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ এই যে প্রথমে ওয়াই অক্ষ বরাবর একটু বাম দিকে সরিয়ে নেই, একটু জেড অক্ষ দিয়ে একটু এদিকে ঘুরিয়ে দেই, এক্স অক্ষ একটু ঘুরিয়ে একটু একটু এরকম করি, মানে বিষয়টা এমন দাঁড়াবে যে এটা হচ্ছে কিবোর্ড আর এটা হচ্ছে আমাদের স্ক্রিন। তা আমরা এখন ভি চাপবো, ভি ভি চাপবো সিলেকশন টুলের জন্য। এটা দিয়ে আমি পিছন দিকে যেটা একটু সরিয়ে দিব, এই বরাবর একটু দিকে দিয়ে দিব। এটাকে আর একটু স্কেল করতে পারি আমি ছোট করার জন্য, এরকম একটা স্কেল করলাম, একটু এদিকে সরিয়ে নিয়ে আসলাম। বয়টা মনে হয় একটু নিচে নামবে, একটু মনে হয় ছোট হবে, বয়টাকে আমি এভাবে দিলাম। গার্লটাকে একটু ছোট করতে পারি, গার্লটাকে একটু ছোট করলাম। তো এখন এই মোটামুটি আমাদের একটি কম্পোজিশন দাঁড়িয়ে গেল, যেখানে কিবোর্ডটা ম্যাপটা আমাদের 3D ম্যাপ। আমি এখানে 3D এই স্পেসে 3D করেছি। আমরা কিবোর্ডটা একটু বড় করতে পারি, একটু স্কেল করতে পারি, একটু সামনে নিতে পারি। এই মোটামুটি এই হচ্ছে আমাদের কম্পোজিশন। আমাদের রেফারেন্সে চলে যাই, ব্যাপারটা এরকমই আছে। এখন আমরা এগুলো আস্তে আস্তে একটা একটা করে তৈরি করব। এই হচ্ছে আমাদের মেন কম্পোজিশন, এখন আমরা এগুলো তৈরি করব।